উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার তোমরা যারা দর্শন পরীক্ষা দেবে 24 তারিখে, তোমাদের জন্য লাস্ট মিনিটের কিছু প্রশ্নের তালিকা। আমি আবারও বলবো, এটা সাজেশান নয়, এটা শেষ রাত্রে তুমি কোন কোন প্রশ্নগুলো একবার দেখে যাবে, চোখ বুলিয়ে নেবে, তার একটা লিস্ট। তাহলে ভূমিকা বেশি না দিয়ে প্রথমেই দেখে নাও তোমরা কি কি প্রশ্ন করবে আজ। তোমাদের দুটো মেন অধ্যায় আছে, একটা হচ্ছে পাশ্চাত্য যুক্তিবিদ্যা, এখান থেকে 5টা মান 2-এর প্রশ্ন, মান 3-এর প্রশ্ন দুটো এবং মান 6-এর প্রশ্ন একটা লিখতে হবে। আর সমসাময়িক ভারতীয় চিন্তাধারা, এখান থেকে মান 3-এর দুটো লিখতে হবে আর মান 6-এর লিখতে হবে দুটো। প্রথমে আমরা দেখব পাশ্চাত্য যুক্তিবিদ্যা। পাশ্চাত্য যুক্তিবিদ্যা মানে হচ্ছে লজিকের পেপার, এখান থেকে লজিক আসবে। লজিকের কোনো সাজেশান হয় না, মান 2 মান 3-এর কোনো সাজেশান সেভাবে আমি দেব না, তবে বলে দেব কোন ধরনের প্রশ্ন তোমরা শেষ সময়ে দেখে যাবে। যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখে যেতে বলবো লজিক হিসাবে করে যাবে, সেগুলো হলো প্রতীকী নির্ণয় করো। আমি স্ক্রিনে প্রশ্নের প্যাটার্নটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও কি রকম লজিক পড়তে পারে। যেমন ধরো, হয় রাম নয় শ্যাম আসবে, এটার প্রতীকীকরণ করো। এটার প্রতীকীকরণ, এই ধরনের প্রশ্ন কি কি তোমাদের আসতে পারে, এই ধরনের বলছি আমি, বারবার বুঝে নাও, এটাই আসবে এমন নয়, এই ধরনের প্রশ্ন আসবে। সত্য মূল্য নির্ণয় করো, এটা দেখে রাখবে তোমরা। যেমন ধরো, যদি পি সত্য হয় তবে পি ভেল পি নেগেশন এর সত্য মূল্য কি হবে, এই ধরনের প্রশ্ন আসবে। বুলীয় ভাষ্য ভেন চিত্র, এটা একটু লজিকে ভালো করে দেখে যাবে। বুলীয় ভাষ্য ভেন চিত্রের মধ্যে তোমরা যেগুলো দেখবে সেটার মধ্যে হচ্ছে ভূত নেই, সাদা কাক আছে, এই ধরনের বুলীয় ভাষ্য ভৈন চিত্র তোমরা একটু দেখে যাবে। আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর সত্য সারণী থেকে টিকা হিসাবে মান 2-এর মান 3-এর যেগুলো করবে, শত সত্য, শত মিথ্যা, আপতিক বচনাকার, এইগুলো উদাহরণ সহ করবে। আর লজিকের ক্ষেত্রে সত্য সারণী যেগুলো হবে আমি আবার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। এই ধরনের লজিক পড়তে পারে সত্য মূল্য নির্ণয়ের ক্ষেত্রে। আমি আবারও তোমাদের মনে করে দিই, এই লজিকটাই পড়বে না, যেটা আমি তোমাদের স্ক্রিনে দিচ্ছি এটাই আসছে না, কিন্তু এই ধরনের লজিক আসবে। আর এই অংশ থেকে তোমরা যে টিকাগুলো করতে পারো সেগুলো হচ্ছে আরোহ অনুমানের স্বরূপ, আরোহ অনুমান, আরোহমূলক লাভ, প্রকৃতির একরূপতা নীতি, কার্যকরণ নীতি, সামান্যীকরণ, এই টিকাগুলো একটু দেখে রাখবে। আর যেগুলো আমি দেখতে রাখতে বলবো সেটা হলো আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত কি, এই দুটোর মধ্যে পার্থক্য। বহু কারণবাদ বলতে কি বোঝো, বহু কারণবাদ কি গ্রহণযোগ্য, এর ত্রুটিগুলি আলোচনা করো। কারণ হলো সদর্থক এবং নমর্থক শর্তের সমষ্টি। মিলকে অনুসরণ করে এই ব্যাখ্যাটা তোমরা একটু দেখে রাখবে। মিলের পরীক্ষামূলক আরোহণ পদ্ধতি মান 6-এর জন্য আমি তোমাদের এই 3টে প্রশ্ন করে যেতে বলবো। আশা করি এই 3টের মধ্যে তোমরা কমন পেতে চলেছ। মিলের অন্বয়মূলক পদ্ধতি, মিলের ব্যতিরেকী পদ্ধতি। এই অন্বয়ী আর ব্যতিরেকী এই দুই পদ্ধতির সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা, এগুলো ভালো করে দেখে রাখো, তাহলে এগুলো থেকেই আসবে। আর যেটা করবে সেটা হলো মিলের সহ পরিবর্তন পদ্ধতি। এবারে আমরা যাই সমসাময়িক ভারতীয় চিন্তাধারাতে।
আমি বারবার বলছি মান 3 মান 2 এর কোনো সাজেশন আমি দেবো না, একটু বইগুলো দেখে যাবে। আমি এই অংশ থেকেও মান 6-এর প্রশ্নই তোমাদের বলবো। এখান থেকে তোমাদের দুটো মান 6 লিখতে হবে। সেই দুটো 6-এর মধ্যে তোমরা যেটা করবে সেগুলো হলো রবীন্দ্রনাথের মানবতাবাদ, এটা খুব ভালো করে দেখে যাবে। বিবেকানন্দের কর্মযোগ, নিষ্কাম কর্ম, সকাম কর্ম, এই ধারণাটা একটু ভালো করে দেখে রাখবে। আর গান্ধীজির ক্ষেত্রে বলবো গান্ধীজির অহিংসা নীতি আর গান্ধীজির সত্যাগ্রহ নীতি, এই দুটো নীতি তোমরা একটু ভালো করে দেখে যাবে। আমি দর্শনের খুব শর্টকাটে সহজ পদ্ধতিতে তোমাদের শেষ সময়ে দেখে যাওয়ার একটা লিস্ট দিলাম, আশা করি তোমাদের উপকারে লাগবে। তোমাদের বন্ধুরাও যাতে ভালো নাম্বার পায় দর্শনে, সেই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে কমেন্ট করে জানাও। আমার শুভকামনা, আশীর্বাদ, দোয়া তোমাদের সঙ্গে সব সময় থাকবে। অল দ্য বেস্ট।